বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যেখানে আছেন আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি মোহাম্মদ শরীফ জামাল। কথা হলো কি যে এই যে বাংলাদেশ সরকার, বর্তমান নতুন সরকার যেটা আছে, এই সরকার নিয়ে দেখি বিভিন্ন জনে বিভিন্ন রকমের সমালোচনা করে, বিভিন্ন রকমের গালাগালি করে। আসলে বাংলাদেশের এটা হলো স্বভাব এবং চরিত্রহীন। কারণ হলো সে তো এখন ধরতে গেলে যেমন মার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নেয়, এইরকম জন্ম নিছে আমাদের সরকার। কারণ একে তো দেখতে হবে যে এ কিভাবে পরিচালনা করে, এরকম দুই দুই চার বছর, দুই এক বছর দেখতে হবে যে এ ভালো করে না খারাপ করে। একে চলতে দেন, একে ফিরতে দেন, একে করতে দেন। একে যে জিনিসগুলো করতেছে, যে আইন কানুনগুলো পাশ করতেছে, এটা তাকে করতে দেন। যে সে ভালো করে না খারাপ করে এটা তাকে করতে দেন। আর না করতে দিয়ে আপনারা যদি এরকম মনে করেন তাকে যদি জ্বালা যন্ত্রণা এবং মিটিং সমাবেশ অবরোধ এবং ওর উপরে যদি আপনারা এরকম প্রেশার দেন, তো সে তো কী ছেড়ে কী করবে? এখন আপনাদের কি দমাবে, না ও এই রাজনীতির ব্যাপারে সজাগ হবে? তো ঘটনা হলো আমরা বাংলাদেশে যারাই আছি সবাই একটু ধৈর্য নিতে হবে। ধৈর্য জিনিসটা বড় জিনিস, বুঝছেন? ধৈর্য জিনিসটা হলো বড় জিনিস। সব ধৈর্য, আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই হয়তো তারেক রহমান দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারবে। আর যদি অধৈর্য হয়ে যান তাহলে তো করার কিছু নেই। তাহলে তো মনে করেন ও তো একটা মানুষ, ও তো মনে করেন হয়তো যদি কেউ রাজনীতিতে মনে করেন সক্রিয় থাকতো, রাজনীতিতে সব সময় যদি রাজনীতি করে যাইতো, কিংবা ওর মা এবং ওর বাবার সাথে যদি থাকতো, তাহলে হয়তো সে তাড়াতাড়ি হয়তো রাজনীতি বুঝতো। কিন্তু ও থাকছে বিদেশে, ওর মা করছে রাজনীতি। আর আরেকটা কথা হলো, মা বোন সকলের ঘরেই আছে। আমি একটা কথা বলি যে তারেক জিয়ার যে মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে অনেকজনে অনেক সমালোচনা করেন। আসলে এই মেয়েটা নিয়ে যে সমালোচনা করে, আসলে তাদের ঘরে কি মেয়ে নাই? তাদের ঘরে কি বাচ্চা কাচ্চা নাই? সে ওই অবিবাহিত মেয়েটাকে নিয়ে সমালোচনা করাটা ঠিক না। কার মেয়ে কী হলো, সে তো একটা রাজনীতিবিদ, সে তো একটা দেশের সরকারের মেয়ে। আর তাকে নিয়ে এইরকম ধারণার কটূক্তি কথাবার্তা মোটেই ঠিক না। আসলে যে এই কথাগুলো বলে সে আসলে তাদের ভুল, আর সে মানসিক কথা বলে না, ঠিক আছে? আসলে ওর বাবা মার দোষ আছে, ওর জন্মের দোষ আছে, ঠিক আছে? যে এই কূটনীতিক কথাগুলো তার জিয়ার মেয়ের সম্পর্কে কয়, আপনার মেয়ে যদি হতো, আপনার সন্তান যদি হতো, তাহলে তো আপনি এইভাবে কথাগুলো বলতে পারতেন না। তাই আমি অনুরোধ করে বলতেছি যে এটা আসলেই আমাদের দোষ, এটা আমাদের আমাদের সম্মানহানি কথাগুলো। এগুলো আমাদের দেশের সরকার, এতে যদি আপনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তাহলে তো এটা ঠিক না। এটা আমাদেরই ইজ্জত যায়, আমাদেরই সম্মান যায়। এই কথাগুলো সারা বিশ্বের মানুষ যদি শোনে, তখন বলবে যে আসলে বাংলাদেশের মানুষ জঘন্য খারাপ। তাই আমি বিশেষ করে অনুরোধ করে বলতেছি, আপনারা এই কথাগুলো থেকে বিরত থাকবেন। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। ধন্যবাদ।